এই যে এখানে ফেলে দেওয়া আলু খোসা দিয়ে এত সুন্দর অসাধারণ স্বাদের রেসিপি বানানো হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়ে রান্না ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে তোমাদের এমন একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা। তো চলো তাহলে কি রেসিপি তোমাদের দেখাবো, ভিডিও তাহলে আজকে শুরু করে দিই বন্ধুরা। এই যে এইখানে ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে এমন একটা সুস্বাদু রেসিপি হবে বন্ধুরা, ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা যে এই আলুর খোসা ফেলে দিই, আলুর খোসা না ফেলে দিয়ে আলুর খোসাতে যে এত প্রোটিন আর আয়রন ক্যালসিয়াম থাকে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর একবার হলেও এই রেসিপিটা তোমাদেরকে অনুরোধ রইল যে বানিয়ে তোমরা খেয়ে দেখবে বন্ধুরা। তোমরা ভাবতে পারো না যে এই ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে অসাধারণ একটা ভিন্ন স্বাদের রেসিপি বানানো হয়। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপি শুরু করে দিই। এই যে এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে জল দিয়ে দিব। এবার আমি যে এই যে আলুর খোসাগুলা আমি জলে দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিব। তো বন্ধুরা, আগেই আমি আলুটা গোটা থাকতে ভালো করে আলুটা ধুয়ে নিয়েছিলাম। আবারও আমি জল পাল্টিয়ে দুই থেকে তিনবার আলুর এই ছালগুলা ধুয়ে নিব। তো বন্ধুরা দেখো, আলুর খোসাগুলো জল দিয়ে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একবার হলেও অন্তত তোমরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিব লবণ, সামান্য স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা গুঁড়ো, একটু দিব ধনে পাউডার, একটু দিব গরম মশলা, আর একটু লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিব এইখানে 4 চামচ চালের গুঁড়ো ময়দা নিয়েছি, সেই চালের ময়দা। এবার সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার হাত দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিব। এইভাবে হাত দিয়ে একটু চটকে মিশিয়ে নিব। তোমাদেরকে দেখানোর জন্য আজকে আলু রেসিপি নিয়ে চলে এসেছি। ফেলে দেওয়া খোসা বন্ধুরা, ফেলতে হবে না, এবার থেকে আর কখনো তোমরা ফেলবে না। এইভাবে দেখো কত সুস্বাদু রেসিপি বানানো যায়। তাহলে চলো এবার সরাসরি চলে যাব রান্নার কাছে। আর কড়াটা গরম করে নিয়েছি, গরম কড়ায় দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেলটা গরম হয়েছে, দিয়ে দিব জিরে ফোড়ন, ভেঙে রাখা একটা কাঁচা লঙ্কা লাল। এবার দিয়ে দিব একটু সামান্য পেঁয়াজ কুচি, একটু দিয়ে দিব রসুন কুচি, এক টুকরো তেজপাতা, সামান্য একটু ঝাল বুঝে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখো, ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে কত সুন্দর অসাধারণ স্বাদের রেসিপি হতে চলেছে বন্ধুরা। এবার দিয়ে দিব ফেলে দেওয়া আলুর খোসা যে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছি, সেই আলুর খোসা। এবার দিয়ে দিব মাখানো আলুর খোসাগুলা। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আলুর খোসাগুলা রান্না করে নিব। সুন্দর লোভনীয় হয়েছে, দারুণ লাগছে দেখতে বন্ধুরা। দেখো, ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে কত মজাদার একটা রেসিপি বানিয়েছি বন্ধুরা। এবার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এইখানে দিয়ে দেব একটু পোস্ত বন্ধুরা। দেখো, সামান্য এখানে পোস্ত দানা নিয়েছি, এই পোস্তটা দিয়ে দিব। খেতে আরও অসাধারণ স্বাদ আর টেস্টি হয় বন্ধুরা এই পোস্ত দেওয়ার ক্ষেত্রে। এই যে ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে দেখো কতটা সুন্দর দারুণ ক্রাঞ্চি রেসিপি হয়েছে বন্ধুরা। এবার রান্না হয়েছে, এবার একটা প্লেটে তুলে নিব। তো বন্ধুরা দেখো কতটা লোভনীয় রেসিপি করেছি ফেলে দেওয়া খোসা দিয়ে। তোমরা কখনো এই খোসা এইভাবে রান্না করে খেয়েছো? তো বন্ধুরা, আশা করছি তোমরা কখনো এই আলুর খোসা ফেলে দেবে না। এই ফেলে দেওয়া আলু খোসা দিয়ে এত সুন্দর অসাধারণ স্বাদের রেসিপি বানানো হয় বন্ধুরা।
তো বন্ধুরা আজকে এই যে ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে এত সুস্বাদু রেসিপি বানিয়েছি। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, পুরো ভিডিও দেখতে থাকবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, এইখানেই শেষ করছি। দারুণ দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের টাটা।